আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে গ্রামে মাটির চুলায় পাটিসাপটা পিঠা বানানোটা রেসিপিটা শেয়ার করব এবং কি তোমাদের সাথে একটু মধ্যবিত্ত পরিবারদের আসলে পিঠা খাওয়ার একটু গল্পটা শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি চাউলের গুঁড়া এবং কি ময়দা আর হচ্ছে তোমার উম দুধের গুঁড়া দিয়ে নিয়ে চিনি নিয়ে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কীভাবে আমি মিক্সড করে নিচ্ছি। আসলে আমি আজকে অল্প করে টেস্ট করব। আজকে আমি ১ম পাটিসাপটা পিঠা বানাচ্ছি। অল্প করে টেস্ট করে আগে দেখব আসলে মানে হচ্ছে কি না। তার জন্য আমি অল্প করে গোলাটা গুলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি গোলাটা ভালো করে গুলিয়ে নিচ্ছি যেন পিঠাটা একটু ভালো হয়। আমি গ্রামে আসলে এই পিঠাটা আমাদের এলাকায় খুব কমই খাওয়া হয় না বললেই চলে। আমি আমাদের বাড়িতে এই পিঠাটা তৈরি করতেছি। আমার গোলানো প্রায় শেষের দিকে। এইভাবে গুলিয়ে আমি কতক্ষণ রেখে দিব। তারপরে হচ্ছে আমি চুলায় যাব, পুর তৈরি করব এবং কি পিঠা বানাবো। পুর তৈরি করার জন্য আমি যে খেজুরের গুড় ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো একটু চুলায় দিয়ে আমি গালিয়ে নিচ্ছি, মানে গলিয়ে নিচ্ছি। আসলে আমি মাটির চুলায় রান্না করতেছি, তো তাই হচ্ছে ধোঁয়া চারদিক থেকে ভালো মতো স্পষ্ট আসতেছে না ক্যামেরায়। এই যে দেখতে পাচ্ছ গুড়গুলো গলে গেছে প্রায়। তারপর হচ্ছে আমি দুধ দিয়ে এই পিঠার জন্য পুর তৈরি করব। যে প্রায় গলেই গেছে, দেখতেই পাচ্ছ। আর চুলাটাও ভালো মতো জ্বলছে, সেটাও দেখতে পাচ্ছ। এখন আমি 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। আসলে আমি অল্প করেই বলছি যে অল্প করে পিঠা বানাবো। এই যে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। আর হচ্ছে আমি এখানে আগে থেকেই একটু ঘন করার জন্য আমি একটু দুধের গুঁড়া দিয়ে দিলাম। আর আমি আগে থেকেই সুজি ভেজে রেখেছি যেন উম সেটা আমি আসলে ভিডিও করতে পারিনি, স্কিপ করে রেখেছি। এই যে আমি সুজি দিয়ে দিচ্ছি। পিঠাটা উম ই ক্ষীর ক্ষীরটা তৈরি করার জন্য, মানে ভিতরে পুরটা তৈরি করার জন্য এই যে সুজি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ওদিকে আসলে একটা ঘটনা ঘটছে, আমার খেজুরের গুড়টা একটু শক্ত হয়ে গেছিলো। আমি আবার গলিয়ে নিয়েছি। এদিক দিয়ে আমার সুজি আসলে জমে গিয়েছিল। আমি এই যে সেই জমা সুজির ভিতরে অল্প অল্প করে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আসলে ১ম বার আমি এই পাটিসাপটা পিঠা তৈরি করতেছি। জানি না, এবং কি আমাদের বাড়িতেও ফার্স্ট। জানি না কীরকম মানে পিঠাটা হবে, তাই খুব ভয়ে ভয়ে আছি। যে প্রায় হয়ে গেছে আমার পুর। আসলে এখন আমি তৈরি করব। আমি গোলাটা আরেকটু ভালো করে মানে গুলিয়ে নিচ্ছি। দেখলাম যে একটু ঘন হয়ে গেছে। তার জন্য নিচ্ছি। ১ম আসলে হচ্ছিল না আমার পিঠাটা। আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিল। এই যে দেখতেই পাচ্ছ যে আমি আগে একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে ভালো করে একটু কড়াইটা মুছিয়ে নিলাম এবং কি এখন আমি গোলাটা দিয়ে দিলাম। একটু ছড়িয়ে দিলাম ভালো মতো। ছড়ানোর পরে একটু ভালো করে প্রায় একটু সিদ্ধ হয়ে আসলে পুরটা দিয়ে দিব। আমার পুরটা একটু পারফেক্টই হয়েছিল। আমার ২ হাত লাগাইতে হয় না। অনেকে ২ হাত দিয়ে বা হাত দিয়ে চেপে দিচ্ছে। আমি চামচ দিয়ে সুন্দরভাবে দিতে পারছি। ১ম এ আমার হয়নি, ২টা ৩টা পিঠা ভালো হচ্ছিল না। তারপর একটু পারফেক্টভাবে হচ্ছিল। তখন একটু মনে আসলে আনন্দ লাগলো। আমি ফার্স্ট পিঠাটা বানাতে এসেছি। জানি না কিভাবে হবে। আমার মানে বাড়ির লোকেরা বা কি বলবে। এই তো আমার হয়ে গেছে প্রায় পিঠা। আসলে ২-৩ টা এর আগের গুলা যেগুলো ভেঙে বেশি গিয়েছিল ওগুলো আমি আসলে দেখাইনি। আমি আরেকটা পিঠা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি। আসলে মধ্যবিত্ত পরিবারদের এই অবস্থা। আমি পিঠা বানানোর পরে আমার শ্বশুরের যখন খেতে দিয়েছি, সে বলেছে এটা কি পিঠা? সে এখনো খায়ই নাই, এটা কি পিঠা? এটা আসলে আমার কাছে খুব মজার গল্প লাগছে। নতুন একটা পিঠা বানিয়ে তাদের খাওয়াতে পেরেছি। এই তো আমার পিঠা বানানো শেষ।